আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দীর্ঘ ৩ সপ্তাহ যাবত চেষ্টা করার পর আমরা হিলফুল ফুজু সংগঠনের উদ্যোগে দুলারামপুরের রাস্তাটা ঠিক করে ফেললাম। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তার পাশাপাশি অত্র এলাকার মধ্যে অনেকগুলো মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হাসপাতালও রয়েছে। এই হাজার হাজার মানুষের জন্য এটা একটু হলো স্বস্তির বিষয় হবে আমরা আশা করি। এই রাস্তাটা যে কোন লেভেলের ভয়ঙ্কর ভাবে ভেঙে ছিল সেটা বলে কখনোই বোঝানো যাবে না। এই জায়গাটা হচ্ছে হাঁটু সমান গর্ত, এরকম গর্ত এই পুরো রাস্তার মধ্যে 6টা আছে। এই কাজে অসংখ্য ধন্যবাদ জানাই ইয়াং বেঙ্গল সোসাইটিকে। আলহামদুলিল্লাহ ওনারাও আমাদেরকে সাড়া দিয়ে পুরো কাজের মধ্যে সহযোগিতা করেছেন এবং তাদের সদস্য ছিল আমাদের সদস্য চেয়ে অনেক বেশি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হয় আমাদের এলাকার দুইটা ইটখল্লার মালিককে। এক হচ্ছে ইউসুফ ভাই, আরেকজন হচ্ছে আব্দুর রহমান সওদাগর ভাই। আসলে এই সব মালগুলো ওনারা বিনামূল্যে দিয়েছেন আর আমরা সেগুলো সঠিকভাবে রাস্তার মধ্যে কাজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সকাল 8টার দিকে আমরা খল্লার মধ্যে চলে যাই। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনাদের যে ট্রাকগুলো ছিল সেগুলো চলে আসে। এগুলো হচ্ছে রাবিশ এবং আদলা যে ইট সেগুলোর সংমিশ্রণ। এগুলো যদি আমরা নিজেরা বর্তে যাইতাম তাহলে অনেক বেশি সময় লাগতো, কিন্তু ওনাদের সহযোগিতায় বেকু দিয়ে সবগুলা মাল ট্রাকের মধ্যে ভরা হয়। এখানে একটা ছিল সওদাগর সাহেবের ট্রাক আর আরেকটা ছিল ইউসুফ ভাইয়ের ট্রাক। দুইটার মধ্যে মাল ভরে আমরা সরাসরি কাজের স্থানে চলে আসি। এর মধ্যে আমরা আমাদের হিলফুল ফুজু সংগঠনে যারা সদস্য ছিল তাদেরকে ফোনে জানিয়ে দেই। তার পাশাপাশি ইয়াং বেঙ্গল সোসাইটি সংগঠনের রাকিব ভাইকেও বিষয়টা জানিয়ে দেই। আলহামদুলিল্লাহ মাল চলে আসা কিছুক্ষণের মধ্যে সকলে চলে আসে। আমরা কাজটা করার জন্য কিছু কোদাল এবং বল আশেপাশের বাড়িগুলা থেকে ব্যবস্থা করি। তার পাশাপাশি একটা হ্যামারের দরকার ছিল, সেটাও আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে ফেলি ইয়াং বেঙ্গল সোসাইটির একজন সদস্যের মাধ্যমে। রাস্তার এরকম ভয়ঙ্কর অবস্থা ছিল যে রাস্তা ভেঙে প্রায় হাঁটু সমান গর্ত হয়ে গিয়েছিল। আমরা জাস্ট চিন্তা করতেছিলাম এই রাস্তা দিয়ে কিভাবে মানুষ গাড়ি চালাতো। একজন অসুস্থ মানুষ কিংবা বয়স্ক মানুষ সে যদি এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যায় তাহলে তার অবস্থা কি হতো আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। এই রাস্তার কাজটা করতে গিয়ে আমরা কত মানুষের ভালোবাসা এবং দোয়া পেয়েছি। এই রাস্তা দিয়ে যারা গাড়ি চালায় অধিকাংশ মানুষ গাড়ি থামিয়ে থামিয়ে আমাদের জন্য দোয়া করেছে। তার পাশাপাশি অনেকে গাড়ি থামিয়ে টাকা দিয়ে এই কাজে শরীক হওয়ার চেষ্টা করেছে। অনেকে নাস্তার জন্য টাকা সেধেছে। দুই একজন এমন ভাবে জোর করেছে তাদের টাকা না নিয়েও পারা যায়নি। কিছু বয়স্ক মানুষ এসে এমন ভাবে কথা বলেছে সত্যিকার অর্থে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ছিলাম। যাই হোক, হিলফুল ফুজু সংগঠনের সদস্য এবং ইয়াং বেঙ্গল সোসাইটির সদস্যরা মিলে প্রথম যে আমরা দুইটা ট্রাক এনেছিলাম সেগুলো সুন্দরভাবে রাস্তার মধ্যে বিছিয়ে দেই। দুইটা ট্রাকের কাজ কমপ্লিটলি শেষ হওয়ার পর মালের জন্য আমরা আবারও ইটখলার মধ্যে চলে যাই। একটা ট্রাকের কাজ থাকার কারণে সেটা চলে যায়। বাকি একটা ট্রাক দিয়ে আমরা আরো এক ট্রাক মাল এনে তারপরে রাস্তার বাকি অংশের কাজ শুরু করি। এই 3 ট্রাকের কাজ কমপ্লিট করতে করতে বেলা 11টা বেজে যায়। যেহেতু আজকে জুমার দিন ছিল সবার ভিতরে একটা তাড়াহুড়া কাজ করছিল, কিন্তু তারপরও ড্রাইভার শেখ ফরিদ ভাইকে অনেক রিকোয়েস্ট করে আমরা আরেকটা ট্রাক মাল আনার জন্য সিদ্ধান্ত নেই। কারণ আরেক ট্রাক যদি মাল দেওয়া হয় তাহলে মোটামুটি কাজটা অনেকটা গনিয়ে আসবে। এবার আমরা যাব ইউসুফের ব্রিকফিল্ডে মাল আনার জন্য। এখানে বেকু না থাকার কারণে মালগুলো আমাদেরকে ভরতে হবে। এজন্য অনেক সদস্যকে ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয় যাতে করে সবাই গিয়ে তাড়াহুড়া করে মালগুলো ভরে ফেলতে পারে। তারপর আমাদের দুই সংগঠনের সদস্যরা মিলেমিশে তাড়াহুড়া করে ট্রাকটার মধ্যে মাল ভরে ফেলে। এই কাজটা করতে অনেক বেশি কষ্ট হয়, কারণ এই জাতীয় যে রাবিশ গুলো আছে এগুলো ট্রাকে ভরতে গেলে অনেক বেশি ধুলা উড়ে, যার কারণে চোখে মুখের মধ্যে ধুলা গিয়ে একটা অস্বস্তি পরিবেশ তৈরি হয়। কিন্তু তারপর স্বেচ্ছাসেবকরা এসব কষ্টকে উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ 12টার দিকে ট্রাকটাকে পরিপূর্ণ করে তারপরে কাজের স্থানে সবাই চলে আসে। একসাথে সবাই তাড়াহুড়া করে কাজগুলো করা শুরু করি, কারণ আজকে জুমার দিন সবাইকে গিয়ে জুমার নামাজ পড়তে হবে। টোটাল 4 ট্রাক মাল দেওয়ার পরেও অনেক জায়গা বাকি থাকে যেখানে মাল দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। একে তো সময়ের বিষয়, দ্বিতীয়ত এই মানুষগুলোর কাছ থেকে ফ্রিতে আর কত মাল আনা যায়। সবশেষে কয়েকটা কথা বলি। রাজনৈতিক নেতারা ভোটের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যান। মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়ার প্রয়োজন হবে না যদি মানুষের এই জাতীয় সমস্যাগুলোকে আপনারা নিজ হাতে সমাধান করার চেষ্টা করেন। এই দেশের মানুষকে অল্পতেই খুশি করা যায়। আমি আমার এই জীবদ্দশায় এরকম অনেক প্রমাণ পেয়েছি। তো সুতরাং নির্বাচনের আগে মানুষের কাছে দৌড়াদৌড়ি না করে মানুষের সমস্যাগুলোকে বুঝার চেষ্টা করেন আর এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। ইনশাল্লাহ মানুষ আপনাদেরকে ভালোবেসে মাথায় তুলে রাখবে। যেই কাজগুলো আমরা করেছি এগুলো যথেষ্ট ছিল না, আরো অনেক কাজ করা এখানে দরকার। কিন্তু আমাদের মতো এরকম সামাজিক সংগঠনের এর চেয়ে বেশি কাজ করার আর কোনো সুযোগ নেই। সকলে দোয়া করবেন আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য। ধন্যবাদ সবাইকে।